নমস্কার, খবরের প্রথমে দেখে নেব আজকের শিরোনাম। পুরাতন মালদার মজিয়া অঞ্চলের আদমপুরে মালদা নালাগোড়া রাজ্য সড়ক অবরোধ। ফের জেলা সভাপতি পদ নিরাপত্তা পাচ্ছেন কেষ্ট। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজেও জুনিয়র ডাক্তাররা কাজ শুরু করেছেন। কংগ্রেসের এই তালার চাবি আমার কাছে, যাকে চাইবো এনে নেব। কোলাঘাটের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে দুর্গতদের পাশে এসে দাঁড়ালেন কুণাল ঘোষ। এবার পাল্টাবে রাজ্যের ভোল, কলকাতায় হবে সেমি কন্ডাক্টর কারখানা। মোদি বাইডেনের বৈঠকে বড় সিদ্ধান্ত। সোনার দোকানগুলিতে যে কোনো ধরনের অপরাধ ঠেকাতে অ্যালার্ম ডিভাইস যন্ত্রের ডেমোর পরীক্ষা মালদা শহরে। বন্যা পরিস্থিতি দেখতে সোমবারই বর্ধমান যেতে পারেন মুখ্যমন্ত্রী, পরশু বীরভূম। রাজ্যকে তীব্র আক্রমণ করলেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা কোথায় খরচ করছে রাজ্য সরকার, দেবকে কটাক্ষ করলেন হিরণ। আসছি বিস্তারিত খবরে। মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রিয় কেষ্ট অনুব্রত মণ্ডলের প্রতি আস্থা রেখেছেন তা তিনি বারবার প্রকাশ করেছেন। পৌরপাচার মামলায় জামিন পাওয়ার পর অনুব্রত মণ্ডলের সমর্থকদের মধ্যে আশার সঞ্চার হয়েছে যে তিনি আবারও বীরভূমে জেলা সভাপতি পদে ফিরবেন। রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে যে এই পদবি ফিরে পেলে তিনি নিজেকে আরও শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করতে পারবেন। পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও তার জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সূত্রে জানা গেছে, কলকাতা বিমানবন্দর থেকে বের হওয়ার পর রাজ্য পুলিশের নিরাপত্তা না পাওয়া পর্যন্ত বেসরকারি নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে। এর ফলে অনুব্রত মণ্ডলকে সুরক্ষিত রাখতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, যা তার অনুগামীদের মধ্যে নিশ্চয়তা সৃষ্টি করবে। তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতিতে অনুব্রতের ভূমিকা এবং প্রভাব আবারও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। অনুব্রত মণ্ডল ফিরতে পারলে তৃণমূলের জন্য নতুন চ্যালেঞ্জ এবং সুযোগ উভয়ই আসতে পারে। তার সমর্থকরা তাকে কেষ্ট হিসেবে ডাকেন এবং তাদের আশা তিনি রাজ্য রাজনীতিতে একটি নতুন দিগন্ত খুলে দিতে সক্ষম হবেন। সুতরাং রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এবং তৃণমূলের ভবিষ্যৎ কেমন হয় তা এখন অপেক্ষার বিষয়। হরিয়ানা বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর একটি বড় দাবি করেছেন, যা রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। যমুনানগরে একটি অনুষ্ঠানের সময় খট্টর বললেন যে কংগ্রেসের সমস্ত ইলেকট্রনিক তালার চাবির পাসওয়ার্ড তার কাছে আছে। তিনি আরও উল্লেখ করলেন যে যদি তারা কাউকে দলের মধ্যে আনতে চান তাহলে সহজেই এই তালাগুলি খুলে তাকে নিয়ে আসতে পারেন। খট্টর বিশেষ করে কংগ্রেস নেত্রী কুমারী শৈলজার নাম উল্লেখ করে বললেন তার পাসওয়ার্ডও শীঘ্রই খোলা হতে পারে। এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে বিজেপি হরিয়ানায় কংগ্রেসের অভ্যন্তরীণ বিষয়গুলিতে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। খট্টর বললেন তাদের দল সবসময় রাজনীতিতে স্বচ্ছতা ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছে এবং কংগ্রেসের এই তালার চাবির মাধ্যমে তারা কংগ্রেসের কিছু প্রধান নেতাকে নিজেদের দলে অন্তর্ভুক্ত করার চেষ্টা করতে পারেন। এই মন্তব্যটি রাজনৈতিক কৌশল হিসেবেও দেখা হচ্ছে, কারণ নির্বাচনের নিকটবর্তী সময়ে এই ধরনের দাবিগুলি বিরোধী দলগুলির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। হরিয়ানায় বিজেপি ও কংগ্রেসের মধ্যে প্রতিযোগিতা সবসময় শক্তিশালী এবং খট্টরের এই মন্তব্য বিজেপির নির্বাচনী প্রচারকে আরও তীব্র করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের বক্তব্য নির্বাচনী কৌশলে নতুন দিশা দিতে পারে এবং এটি দেখার জন্য আকর্ষণীয় হবে যে এর প্রভাব নির্বাচনের ফলাফল কেমন পড়ে। ভারতকে সেমি কন্ডাক্টর হাব হিসেবে তৈরি করার স্বপ্ন দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর এই স্বপ্নকে সার্থক করতে ইতিমধ্যেই একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এমনিতেই চলতি বছরের লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের তরফে মোট 3টি সেমি কন্ডাক্টর কারখানার প্রস্তাবিত প্রকল্পের সম্মতি দেওয়া হয়েছিল। এ প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে এবার শহর কলকাতাতেও তৈরি হতে পারে সেমি কন্ডাক্টর কারখানা। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল ইতিমধ্যে এই নিয়ে আমেরিকার প্রেসিডেন্টের জো বাইডেনের সাথে বৈঠক সম্পন্ন করেছেন প্রধানমন্ত্রী মোদী, আর দ্বিপাক্ষিক বৈঠকে এই বিষয়টির পরিপ্রেক্ষিতে আলোচনা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটি বিবৃতি জারি করার মাধ্যমে এই কথা জানানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে সম্প্রতি কোয়াড সদস্য রাষ্ট্রগুলির বৈঠকে অংশগ্রহণ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকায় গিয়েছেন, আর সেখানেই বাইডেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক সম্পন্ন হয়েছে। এই বৈঠকে কলকাতায় সেমিকন্ডাক্টর কারখানা তৈরির সম্ভাব্য দিক নিয়ে দুপক্ষের আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে বিষয়টি পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হবে এবং জানানো হয়েছে প্রত্যক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ ঘটবে। এদিকে এই বিষয়ে বৈঠকের সময় নিউ ইয়র্কের একটি বহুজাতিক সংস্থা গ্লোবাল ফাউন্ডার্স নামে এর নামও উঠে এসেছে। বিভিন্ন উদ্দেশ্যে সেমিকন্ডাক্টর প্রযুক্তি নিয়ে কাজ করা এই সংস্থা এবার কলকাতাতেও একটি কারখানা তৈরি করতে পারে। প্রাপ্ত তথ্য অনুযায়ী মোদী ও বাইডেন দুজনেই কলকাতায় গ্লোবাল ফাউন্ডার্স এবং এর একটি কারখানা তৈরির বিষয়ে সায় দিয়েছেন, যেটি নাম হবে জেপ কলকাতা পাওয়ার সেন্টার। প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে আরও জানানো হয়েছে এই সেমিকন্ডাক্টর কারখানা থেকে তৈরি হওয়া চিপ দূষণমুক্ত দেশ গঠনের ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করবে। এর পাশাপাশি ইন্টারনেট নির্ভর যন্ত্রপাতি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে উন্নতি হবে।
গত কয়েকদিনের বৃষ্টির পর জলাধার থেকে জল ছাড়ার ফলে রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এরপরই কেন্দ্রকে তোপ দেখে মুখ্যমন্ত্রী বলেছিলেন ঝাড়খণ্ডকে বাঁচাতে বাংলাকে ইচ্ছে করে ডোবানোর চেষ্টা করছে ডিভিসি, আর এই নিয়ে কেন্দ্রীয় সরকারও কোনো পদক্ষেপ করছে না। বিস্তর চিঠি চালাচালির আবহেই এবার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে কাল বর্ধমান যেতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সোমবার বেলা 12:30 নাগাদ জামালপুর ঘুরে দেখবেন মমতা। সেখান থেকে বেরিয়ে পরিস্থিতি পর্যালোচনা করতে 1:30 নাগাদ জেলা শাসকের দপ্তরে মিটিংও করতে পারেন তিনি। রাতটা স্থানীয় সার্কিট হাউস থেকে পরশু রওনা দিতে পারেন বীরভূমের উদ্দেশ্যে। প্রসঙ্গত, রাজ্যে তৈরি হওয়া বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে দায়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রক। পাল্টা চিঠিতে কেন্দ্রীয় সংশ্লিষ্ট মন্ত্রকের চিঠির প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদীকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, আপনাদের বক্তব্যের জন্য সহমত হতে পারছি না, কারণ জল ছাড়ার বিষয়ে সতর্কবার্তা তো দূরে থাক, ডিভিসি একতরফাভাবে সিদ্ধান্ত নেয়। আগামী দিনে ডিভিসির সঙ্গে সম্পর্ক রাখা নিয়েও প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। রবিবারই বাংলার বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে দায়ী করে দামোদর ভ্যালি জলাধার নিয়ন্ত্রণ কমিটি থেকে পদত্যাগ করেছেন বাংলার প্রতিনিধি IAS শান্তনু বসু। বন্যায় ডুবেছে ঘাটাল এলাকা। তৃণমূল সাংসদ দেব এলাকা পরিদর্শনে যাচ্ছেন। রবিবারও ত্রাণ নিয়ে ঘাটালে গিয়েছিলেন দেব। বন্যার পর থেকেই ঘাটাল মাস্টার প্ল্যান প্রসঙ্গে কথা উঠছে। এবার সেই ইস্যুতে খোঁচা দিলেন হিরণ। এবারে লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন হিরণ। দেবের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তিনি। ব্যক্তিগত আক্রমণও চলেছে। এবার বন্যা পরিস্থিতিতে ফের আসনে নামলেন বিজেপির হিরণ চট্টোপাধ্যায়। তৃতীয়বার ঘাটালে নির্বাচিত সাংসদ দেব। এখনো ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের বিষয়ে তেমন কোনো অগ্রগতি হয়নি। বন্যার পরিস্থিতি অত্যন্ত খারাপ। বিভিন্ন মহলে আবার ঘাটাল মাস্টার প্ল্যান প্রসঙ্গে চর্চা হচ্ছে। রাজ্য সরকার জানিয়েছে 2 বছরের মধ্যেই মাস্টার প্ল্যান বাস্তবায়ন হবে। দেব রাজ্য সরকারের পক্ষ থেকে সেই দায়িত্ব নিয়েছেন। ঘাটাল মাস্টার প্ল্যান এবার বাস্তবায়ন হবে, সেই কথা দেব দিয়েছেন ভোটের প্রচারে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা দিয়েছেন। এবার সেই বিষয়ে খোঁচা দিলেন হিরণ। আজিকর কাণ্ডে আদালতের রাজ্য টাকা খরচ করেছে, তাতে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 8 টাকা নেই। রবিবারও ঘাটালে ত্রাণ দিতে গিয়েছিলেন দেব। নৌকায় করে ত্রাণ দিয়ে ঘুরে বেরিয়েছিলেন তিনি। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য সময় লাগবে, বছর 5 সময় লাগবে, এই কথা জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, এবারে বন্যা ভয়াবহ, মাস্টার প্ল্যানে আটকানো যেত না, এ কথা বলেছেন তিনি। সেই বিষয়ে রাজ্য সরকার ও তৃণমূল সাংসদকে খোঁচা দিয়েছেন হিরণ চট্টোপাধ্যায়। আজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টে মামলা লড়ছে রাজ্য সরকার। কপিল সিব্বল ও 21 জন আইনজীবী রাজ্যের পক্ষে লড়ছেন। কোটি কোটি টাকা খরচ হয়েছে। রিটেক পানীয় খাবারের তীব্র সংকট চলছে বিভিন্ন জায়গায়। যারা দেবকে ভোট দিয়ে জিতিয়েছেন তাদের জন্য সমব্যথী হিরণ। সাংসদেরও এখন কিছু বলার নেই, তাই তিনি এসব বলছেন মত হিরণের। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলের সঠিক খবর নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।